আম একটা নিয়ামত। দিনাজপুরের কি আস্তে কয় মানে জানেন না আপনারা, দিনাজপুরের কি লিচু। এক একটা লিচুর দাম 10 টাকা পিস, কম কথা। আমি নিজে কিনে খাইছি তো, 1000 টাকা সব আছে না এরকম বড় বড় একদম এত সুন্দর, কি বেদেনা নাকি কি বলে, এবার সিজন আসলে পরে পাঠিয়ে দিবেন আমার জন্য, বলে গেলাম কিন্তু। বেদেনা লিচু এক পিসের দাম হলো 10 টাকা, 100 লিচু 1000 টাকা। ওর মধ্যে কি রস, এই রসটা পৃথিবীর কেউ কি করে দিয়েছে? কে দিয়েছেন বলেন? কে করে দিয়েছেন? লিচুর ফ্লেভার দিয়ে বানায়, বাচ্চারা খায়, অন্য সময় খায়, ফ্লেভারটা হয়, কিন্তু আসল ফ্লেভার কি হয়? এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই যে রসের মাস আল্লাহ রাব্বুল আলামিন গ্রীষ্মকাল দিলেন, এই যে সামার ভ্যাকেশন চলে আসবে, কাঁঠালের রস, আমের রস, লিচুর রস, জামের রস, এই যে আল্লাহ রাব্বুল আলামিন হাজারো ফলমূল দিয়েছেন। কেন দিয়েছেন? বান্দা তোমার দেহে যেন কোনো রোগ বাসা না বাঁধে। জাম দিলাম তোমার ব্লাড লেভেলটা যেন ঠিক থাকে, কাঁঠাল দিলাম এত পরিমাণ প্রোটিন, যেটাই হলুদ খাবার সেটাই মজবুত খাবার। কিন্তু এই সমস্ত খাবারের ভিতরে যারা জার্ম ঢুকাবে, যারা ভেজাল করবে, তাদেরকে ফাঁসি হওয়া দরকার, একবার না বারবার। মারাত্মক গুনাহ, এটা মারাত্মক গুনাহ। খাদ্যে ভেজাল যে দেবে সে জনতার, মানুষের শত্রু, মানবতার শত্রু, আল্লাহর শত্রু। সে কত কি করে, খাবারের মধ্যে কি ঢুকায় দেয়। এই যে তরমুজ নাকি, তরমুজ কি নিয়ামত আল্লাহ পাকের, লাল টকটকে তরমুজ কি সুন্দর, যেটা পাকে ভালো। আবার কিছু তরমুজ আছে বেশি লাল হয় না, কিন্তু লাল হয় না দেখে মিষ্টি যে নাই তা না, মিষ্টি আছে, জাতটা ভিন্ন। করে কি ওটাকে লাল করার জন্য সিরিজ ঢুকায় দেয়, আছে না নাই বলেন তো? কত বড় অন্যায় এটা, কত বড় অন্যায়। সম্মানিত ভাইয়েরা, যদি পৃথিবীতে কারো ওজন ঠিক থাকে, মাপ ঠিক থাকে, আদালত ঠিক থাকে, তার জন্য জান্নাতও ঠিক থেকে যাবে। এটা মাথায় রাখবে। আমরা কারো হক নষ্ট করব না, যার যে প্রাপ্য তা আমরা বুঝিয়ে দেব, আল্লাহ আমাকে জান্নাত বুঝায় দিবে। আর এগুলো যারা ভঙ্গ করে তারা হলো মুনাফিক। তারা কি বলেন? মুনাফিক। মুনাফিক নিয়ে আমার আজকে আলোচনা। আমার দেশে তো মুনাফিক নাই, আমার দেশে মুনাফিক আছে। কেউ কি কয় ভাই আমি মুনাফিক, কেউ কয় এরকম কথা কয়। মুনাফিক বেটাও কয় তুই তো মুনাফিক, মানে ও নিজে মুনাফিক হয় না। মুনাফিক কিন্তু কেউ নিজে বলে না যে আমি মুনাফিক, কিন্তু মুনাফিক কে বলেন? কে বলে দেন? আল্লাহ বলে দেন।